গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। দেখলেন ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আপনাকে গুড মর্নিং উইশ পর্যন্ত করলো না। তুমি একটা কাজ করো, নেহাকে একটু আমার কেবিনে পাঠিয়ে দাও। নেহা, আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনতে চাও বলো? ম্যাম, গুড নিউজটাই আগে বলুন। এই মাসে তোমার কাজের যা পারফরমেন্স ছিল সেটা খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ব্যাড নিউজ হলো এটাই যে কোম্পানি নিজের ডিপার্টমেন্ট মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে আর তোমার ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে। কিন্তু ম্যাম, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে আমার কাজ খুব ভালো হচ্ছে। তাহলে ম্যাম, আপনি আমাকে কাজ থেকে কেন বার করছেন? দেখো নেহা, এটা টপ ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এখানে আমি কিছুই করতে পারবো না। নাও ইউ গেট ব্যাক টু ইউর ওয়ার্ক। হ্যালো, কি হলো, তোমাকে জব থেকে বের করে দিল তো? কে বলছো? আর এই কথাটা তুমি কি করে জানলে? তোমার আর কোনো প্রয়োজন নেই কোম্পানিতে। তুমি কি আমাকে বলবে যে কে তুমি? আর এই কথা তোমাকে কে বলেছে? এই কথাটা যদি তোমার জানতে হয় তাহলে লাঞ্চ টাইমে ক্যাফেতে এসে আমার সাথে দেখা করো। হ্যালো হ্যালো, কি খবর বলো? তুমি? আরে এত অবাক হচ্ছে, সবকিছু জানতে পারলাম আজকে। দেখো, এটা যদি সত্যি হয় না তাহলে কোনো না কোনো কারণ হবে নিশ্চয়ই আমাকে জব থেকে বার করার। দেখো, তোমার পারফরমেন্স অনেক ভালো, তোমার নতুন একটা জব চাই। হ্যাঁ, জব তো চাই। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার কোম্পানিতে জয়েন করে নাও। তোমার কোম্পানি? সেটা আবার কবে তৈরি হলো? ভিউআইটি টেকনোলজি, নামটা শুনেছো নিশ্চয়ই। হ্যাঁ, মার্কেটে নতুন এসেছে। হ্যাঁ, ওটা আমারই কোম্পানি। তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমার কোম্পানিতে জয়েন করো, তবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন এটাই যে তোমার কোম্পানির সমস্ত সিক্রেট ক্লায়েন্ট ডিটেলস সব কিছু শেয়ার করতে হবে। হোয়াট? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি এসব কিচ্ছু করতে পারবো না। আই রিজেক্ট ইউর অফার।